وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وأولانا ومولانا صاحب القبر صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره قاده إلى النار. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم: من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها. وقال تعالى في شان حبيبه ومحبوبه عاملا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो
दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, हर चमन मेरे लिए है, हर वर्को मेरे लिए, बरगबर मेरे लिए है, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए है, हर वर्क मेरे लिए। তোতারপুর দারুল ইহসান কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনীর দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সদর ইজলাস, উপস্থিত আমার দিনদার ঈমানদার সর্বস্তরের মুসলিম ভাই, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে উপবিষ্ট হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছে সকলের নিকটে আমার দ্বীনি দাওয়াত থাকবে, আমরা প্যান্ডেলের মধ্যে এসে বসে যাই। আমাদের এলাকায় অনেক মানুষ যারা এখনো ঘরে বসে আছেন, অপেক্ষা করতেছেন যে আরেকটু পরে যাব না, আপনি একটু দ্রুত প্যান্ডেলে চলে আসুন। গল্প গুজব না করে আপনার একটা জীবনকে পরিবর্তন করার জন্য উলামায়ে কেরামের জবান থেকে হয়তো এমন একটি শব্দ বের হতে পারে যার দ্বারা আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য কোরআনের মজলিস থেকে বাহিরে থাকার দ্বারা আপনার উপকার নেই, বরঞ্চ আপনার ভিতরে থাকলে উপকার হবে। এজন্য আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের উপস্থিতির পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত এবং দয়া রয়েছে। কেন শয়তান কখনো চায় না যে কোরআনের মজলিসটা ভরপুর হোক। শয়তান কখনো এই চিন্তাই করে না যে কোরআনের মজলিসে মানুষ কথা শুনুক। শয়তান আপনাকে আমাকে সর্ব অবস্থায় চাচ্ছে যে কোরআন থেকে কিভাবে দূরে রাখা যায়, দিন থেকে কিভাবে দূরে রাখা যায়, হাদিস ও কোরআন থেকে কিভাবে দূরে রাখা যায়। এটা হলো শয়তানের চক্রান্ত। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই বিষয়ে ওয়াদা করে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে চুক্তিবদ্ধ যে আপনার যত বান্দা আছে তাদেরকে আমি ধোঁকা দিব এবং তাদেরকে পথভ্রষ্ট করে আসবো। এই জন্য শয়তান তো আমাদের প্রকাশ্য দুশ্মন। ওই প্রকাশ্য দুশ্মন থেকে আমাকে হেফাজত রক্ষা করতে হবে, যাতে করে আমাকে শয়তান কখনো গ্রাস না করতে পারে। এই মজলিসের মধ্যে আমরা যারা বসে আছি, এটা দ্বীনি মজলিস, এটা পৃথিবীর কোনো নাট্য মঞ্চের অনুষ্ঠান নয়, এটা পৃথিবীর কোনো গান বাজনার অনুষ্ঠান নয়। এটি হলো একটা জান্নাতের বাগান, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, ওটা জান্নাতের বাগান। এবং ওই বাগানে তোমরা বিচরণ করো, অবস্থান করো, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে অবতীর্ণ হতেই থাকবে। বুখারী শরীফের মধ্যে হাদিসগুলো এভাবে বর্ণনা করা আছে। এজন্য আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, ওই সময় পর্যন্ত মালিকের রহমতের ফেরেশতারা আপনাকে সিকিউরিটি দিয়ে রহমতের ব্যবস্থা করবেন। কে? আপনার। জোরে বলেন, কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এজন্য আমরা যারা বাইরে আছি এখনো, আমরা সকলে যদি নাকি আপনার মসজিদের এই প্যান্ডেলের মধ্যে এসে বসে যাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রহমত ও বরকতের দ্বারা আমাদেরকে পরিবর্তন করে দিবেন। এজন্য
কোরআনের মজলিসে আমরা আসবো এবং কথা শুনবো এবং উলামায়ে কেরামদের জবান থেকে কথা শোনার চেষ্টা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুনার জীবনটাকে পরিবর্তন করে নেকের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেন। সবাই বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলনেওয়ালা এবং শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করেন। কোরআনে কারীমের মজলিস এটা অত্যন্ত দামি, যেহেতু কোরআনের প্রত্যেকটি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলেছেন। আর কোরআন পৃথিবীর মানুষকে দুনিয়ার মুখ থেকে আখিরাতের মুখী করে দেন। কে করে দেন? এটা কোরআনে কারীমের উপরে আমল করার দ্বারা। আমরা আজ পৃথিবীর সমস্ত নেয়ামতগুলো ভোগ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের প্রিয় ব্যক্তিত্ব বানাতে পারিনি। আমরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব বানিয়েছি আমার সম্পদকে, আমার প্রিয় আপনার বস্তু বানিয়েছে আমার সন্তানকে, কিন্তু আমার প্রিয় বস্তু, আমার প্রিয় সবথেকে দামি আমার কাছে থাকা দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল। কিন্তু আমরা আমাদের সমাজকে এমনভাবে পরিবর্তন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য আজ পৃথিবীর মধ্যে মুসলমান এবং যারা নিজেকে ঈমানদার মনে করে তাদের ঈমানের এই শক্তি পর্যন্ত বুঝতে পারেনি যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে রহমতের আশা করতে পারে। আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে দুনিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। আর এই দুনিয়াটা হলো আমাকে আপনাকে পৃথিবীর বুক থেকে আমরা কিছু সম্পদ কামাই করে যাব, সেটা আমরা কবরে এবং আখিরাতের জগতে সেটা ব্যবহার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা ক্ষেতের মতো। এর তো হলো আমি আমার ক্ষেতের মধ্যে যা কিছু রোপণ করব তাই আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ফসল দান করবেন। এই দুনিয়ার মধ্যে আমি যে আমলগুলো করব ওই আমলের ফল আমি ভোগ করব আখিরাতে। কোথায়? আপনার আখিরাতে ভোগ করব। দুনিয়া আমল করার জায়গা, দুনিয়া হলো আপনার আমল করার স্থান হলো দুনিয়া, আর আখিরাতে হলো সে আমলকে আমি ভোগ করব। এজন্য আপনার দুনিয়ার মধ্যে আপনি যদি সামান্য একটা আমল করেন এই আমলটা অনেক দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে তুমি যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালেমাটা পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, এই গাছটি এত বড় হবে, এত লম্বা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি দ্রুতগামী ঘোড়া যদি আপনার 40 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছের ছায়া এত লম্বা হবে, ওই দ্রুতগামী ঘোড়া 40 বছর পর্যন্ত দৌড়ানোর পরেও ছায়া শেষ করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান তাকে ছোট একটা আমল করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। কিন্তু আমাদের এই আমলগুলো থেকে আমরা বেমুখ হয়ে গেছি, যেহেতু দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি আর আখিরাতকে ছোট মনে করতেছি সবচাইতে। অথচ আখিরাতকে আমার প্রাধান্য দেওয়ার কথা ছিল। দুনিয়া একটা সমূহের জন্য সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। সাহাবায়ে কেরামদের জীবনী আপনি খোঁজ করেন, তারা দুনিয়াকে সব সময় পায়ের নিচে রেখেছেন আর আখিরাতকে তারা সব সময় সামনে রেখেছেন। এটা ছিল সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله আমার সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিনের মধ্যে এত সুন্দর আদর্শ, এত সুন্দর জীবন নিয়ে পৃথিবীর মধ্যে তারা ছিলেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, মালিককে রাজি করে তারা কবরের মধ্যে গিয়েছেন। ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পৃথিবীর জমিনে নিজের সন্তান থেকে, নিজের বিবি বাল বাচ্চা থেকে, দিনের সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। আমার ওই সাহাবায়ে কেরামদের আদর্শের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে পৃথিবীর জমিন থেকে তারা কবরে গিয়েছেন। তারিখের কিতাবের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা ঘটনা বর্ণনা করা আছে। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দরবেশ সাহাবী ছিলেন। তৎকালীন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি হেমসের গভর্নর হিসেবে ওনাকে নিযুক্ত করা হয়েছিল। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অসহায় এবং গরীব সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্কটা অত্যন্ত গভীর ছিল। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি যিনি হেমসের গভর্নর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধজাহান শাসন করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রধান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সাঈদ ইবনে আমির আল-জুমাহি যেই এলাকার হেমস নগরের গভর্নর ছিলেন, অর্থাৎ প্রাদেশিক একজন সরকার সে তখন। ওই জমানার ওই সময়ে ওনার এলাকা থেকে 100-র উপরের লোক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে সকলেই হযরত ওমরের দরবারে গিয়ে বললেন যে আমাদের এলাকাতে অনেক অভাব অনটন এবং আমাদের মধ্যে আমরা সকলে অত্যন্ত গরীব এবং ফকির। আপনার বিশেষ তহবিল থেকে যদি আমাদেরকে কোনো ত্রাণ দান করতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। এই প্রস্তাব রেখে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চলে আসলেন। আসার পরে পরদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা লিস্ট পেশ করলেন, যে লিস্টের মধ্যে 100 মানুষের নাম ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টের প্রথমে যে নামটা, ওই নামটা দেখলেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের নেতৃত্বের জন্য তোমাদের যেই গভর্নর দিয়েছি ওই আমির, ওই গভর্নর তোমাদের মধ্যে কি সবচেয়ে বেশি গরীব? তখন তারা কি বলেছেন? হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার মানুষগুলো তখন বলেন, আমিরুনা আসফারুনা। ও খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নর, আমাদের মধ্যে আমাদের যিনি প্রধান, আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরীব, আমাদের মধ্যে সবচেয়ে বড় ফকির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হ্যাঁ এটা কি সত্যিকারে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরীব? হযরত ওমরকে তারা বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর, যাকে হেমসের গভর্নর বানিয়েছেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি আমাদের মাঝে অত্যন্ত গরীব এবং অত্যন্ত ফকির। সুতরাং আপনি তার বিষয়টা বিবেচনা করুন। আর আমাদের বর্তমান অবস্থান কিন্তু তার বিপরীত।
যে সাইদ ইবনে আমর জুমাহি হেমসের বিশাল এলাকার একজন গভর্নর, আর আমাদের স্বাভাবিকভাবে যারা এমপি মন্ত্রী হন তারা আমাদের চেয়ে ধনী হন না গরিব হন? আর জোরে বলেন না, ধনী না গরিব? অবশ্যই তারা আমাদের থেকে অনেক বড় ধনী। এমনকি আমাদের বাংলাদেশের ইতিহাস খোঁজ করলে পাওয়া যাবে আপনার এক এক এমপি মন্ত্রীর ব্যাংকে এত টাকা রয়েছে এবং এত টাকা আত্মসাৎ করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো এমন কোনো ঘটনা ঘটে নেই যে আমাদের এমপি এবং মন্ত্রীরা যে ঘটনা করেছেন পৃথিবীতে আর বাংলাদেশের মধ্যে। আপনার কারো তো এমন অবস্থা হয়েছে যে আপনার সরকারের ভয়ে ওই মানুষগুলো তারা আপনার সোয়াবিন তেলের বোতল নিয়ে চকি তলে বুঝেছে। আপনার কি মনে করেন? আপনার সাইদ ইবনে আমর জুমাহি একজন সাহাবী, আর ওই এলাকার গভর্নর তিনি, আর তিনি সবচাইতে বেশি ফকিহ। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলেন, তোমাদের মাঝখানে কি তোমাদের আমির, তোমাদের গভর্নর কি সবচাইতে বেশি ফকিহ? তখন তারা বলেছেন, আমিরুনা আফতারুনা, আমাদের গভর্নর যিনি সাইদ ইবনে আমর জুমাহি আমাদের মধ্যে সবচেয়ে বেশি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, যেহেতু তোমাদের গভর্নর অত্যন্ত গরিব, আমি ওমর তার জন্য 100 দিনার ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জন্য হাদিয়া পাঠালেন। হাদিয়া পাঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিয়াটা সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন দেওয়া হলো, হযরত সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে জবান দিয়ে বের করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইদ ইবনে আমর জুমাহি বলেন, আমার ঘরের মধ্যে দুনিয়া প্রবেশ করেছে। ইন্না লিল্লাহ পড়ার সাথে সাথে সাইদ ইবনে আমর জুমাহির স্ত্রী বলেন, কি হয়েছে? আকুতিলা খালি উমর, পৃথিবীর জমিন থেকে কি ওমর হত্যা হয়েছে কিনা, শহীদ হয়েছে কিনা? হযরত সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আমরু আফযাউ মিনহু। হযরত সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি শোনো, আমার কথাগুলো শোনো। আমার ঘরের মধ্যে দুনিয়া প্রবেশ করেছে, এটা আমার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার চেয়েও বেশি খারাপ, বেশি মারাত্মক আমার নিকটে। ওনার বিবি আমার জিজ্ঞাসা করলেন, পৃথিবীর মধ্যে মুসলমানরা কি শহীদ হয়েছে, শহীদ হয়ে গেছে কিনা? হযরতে সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না বিবি, আল আমরু আফযাউ আশাদ্দু আফযাউ মিনহু। হযরত সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি না না, মুসলমানরা শহীদ হয় নাই, এর চেয়ে মারাত্মক ঘটনা, এর চেয়ে মারাত্মক হয়েছে আমার সাথে ঘটনা। বিবি এবার বলেন, কি হয়েছে খুলে বলো। হযরতে আমির ইবনে জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্ত্রী যখন এই প্রশ্ন করেন, বলার পরে সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো শোনো, আমার ঘরের মধ্যে দুনিয়া প্রবেশ করেছে, আমার জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 100 দিনার পাঠিয়েছে, এজন্য আমি ইন্না লিল্লাহ পড়েছিলাম। এটা যদি আমার জন্য পাঠাতো, আপনাদের কথা বলছি না, যদি আমাদের জন্য পাঠাতো, আমরা আনন্দ চিত্তে সেটাকে গ্রহণ করতাম। যে ব্যক্তি ওই জমানার সবচাইতে বড় ক্ষমতাশীল এবং গভর্নর ছিলেন, সে সবচাইতে বড় গরিব হওয়ার পরেও উনি বলেন, না আমি এটা গ্রহণ করতে পারি না। উনি ওনার বিবিকে অর্ডার করলেন, আমি ঘরে যাওয়ার আগে আগে এই স্বর্ণ মুদ্রাগুলো এলাকার মানুষের কাছে তুমি এগুলা সম্পূর্ণ মানুষকে দান করে দাও, এরপরে আমি ঘরের মধ্যে প্রবেশ করব। হযরত সাইদ ইবনে আমর জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবিকে দিনারগুলো দিয়ে বললেন, এগুলো মানুষকে দান করে দাও, সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দাও।
হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী তার স্ত্রী সম্পূর্ণ দিনারগুলো মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দান করে দিলেন। এরপর হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। যেই দূত এই দিনারগুলো নিয়ে আসলেন, এই দিনারগুলো যখন দেখলেন যে মানুষের দরবার কাছে আপনার এগুলাকে হাদিয়া হিসাবে দান করে দিয়েছেন, এই দূত আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওমরকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি এমন লোকের কাছে টাকা পাঠিয়েছেন, দিনারগুলো পাঠিয়েছেন, সে এগুলা গ্রহণ করে নাই, বরঞ্চ এই দিনারগুলো সে এলাকার মানুষের কাছে দান করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, যেহেতু দুনিয়া ব্যাপক, তারিকুদ দুনিয়া, দুনিয়াকে সে লাথি মেরেছে, এমন মানুষটাকে আমি দেখার জন্য যেতে হবে। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হলেন। দীর্ঘ সময় পর্যন্ত সফর করার পরে হেমস পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছে সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, ওনার ঘরের সামনে গিয়ে বলেন, আমি তুমি এখানে উপস্থিত আছো কিনা? সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি ঘরের মধ্যে রয়েছি। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসের মধ্যে সেখানে সমস্ত মানুষকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গভর্নরের জন্য একটা চেয়ার রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারের মধ্যে বসলেন। হাজার হাজার মানুষ তার সামনে বসে গেল। হযরতে আমর ইবনে জুহারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসায় বললেন, আপনাদের কোনো অভিযোগ আছে কিনা আপনাদের এই গভর্নরের ব্যাপারে? কি বলেন, অভিযোগ থাকতে পারে? আরে বল, কথা বলেন না কেন? কোনো অভিযোগ থাকতে পারে কিনা? যেই লোকটা সবচাইতে বড় ফকির তাদের মাঝে এবং তিনি হাদিয়া পাওয়ার পরে সেটা বন্টন করে দিয়েছেন, ওই লোকটার ব্যাপারে এলাকার জনগণের কোনো অভিযোগ থাকতেই পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন যে সাঈদ ইবনে আমর আল-জুমাহির ব্যাপারে, তোমাদের গভর্নরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা, সব নিস্তব্ধ, কেউ কোনো আওয়াজ করছেন না, চুপ চুপ হয়ে বসে আছেন। হযরতে সাঈদ ইবনে আমর আল-জুমাহি মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে মানুষ মনে মনে চিন্তা করলো, কিছু মানুষ আছে আপনার ওলামায়ে কেরামদের দোষ নিয়ে সব সময় থাকে, কখন আলেমদের দোষ ত্রুটি আপনার পাওয়া যায়, এটা শুধু মানুষের কাছে প্রচার করে। এই সিস্টেমের কিছু মানুষ, তার কোনো দোষ নিচ্ছিল না, তারপরও চারজন মানুষ কোনায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলেন, আমাদের চারজনের চারটা অভিযোগ রয়েছে। কয়টা আপনার? চারটা অভিযোগ রয়েছে। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের থেকে উপরের দিকে উঠালেন। উঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওরা দাঁড়িয়ে বললেন, আমাদের চারটি অভিযোগ রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের অভিযোগ আমাদেরকে আমার সামনে পেশ করো। পিছন থেকে এক লোক সামনে এসে বলেন, আমিরুল মুমিনিন, সাঈদ ইবনে আমর আল-জুমাহি আমাদের গভর্নর ঠিকই, কিন্তু এমন একটি পরিস্থিতি, সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় আমাদের খেদমত করে আর রাতের বেলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকে। এটা এক নম্বর অভিযোগ। কি মনে করেন? দিনের বেলায় জনগণের খেদমত করে আর রাত্রের বেলায় ওনার দরজা বন্ধ করে উনি সর্ব অবস্থায় রাত্রে সারা রাত্র ঘরের মধ্যে বসে থাকেন। এখন এই অভিযোগের আপনার উত্তর দিবে গভর্নর সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করলেন, ও সাঈদ ইবনে আমর আল-জুমাহি, তোমার ব্যাপারে যে অভিযোগটা এখানে আনা হয়েছে, এই অভিযোগটার কারণ তুমি অবশ্যই দর্শাতে হবে। হযরতে সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, উনি যে অভিযোগটা করেছেন
করেছে অভিযোগটা সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আমি তার উত্তর দিচ্ছি, কাসসামতু হায়াতি বাইনাল খালিকি ওয়াল মাখলুক। সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে গভর্নর তার অভিযোগের জবাব দিচ্ছেন। শোনো শোনো, কাসসামতু হায়াতি বাইনাল খালিকি ওয়াল মাখলুক। ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে বলতেছি আমার হায়াতটাকে, আমার জীবনটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক সময়ের জন্য, কিছু সময়ের জন্য আমি আমার হায়াতের অবস্থান থেকে আমি আমার হায়াত দিনের বেলা আমার হায়াতের সময়টুকু মানুষের পিছনে আমি ব্যয় করি, আর রাত্রের বেলা আমি আমার মালিকের সাথে যোগাযোগ করি। সুবহানাল্লাহ কবেন না? কষ্ট হয় আপনাকে? সুবহানাল্লাহ করতে কষ্ট হয়? আজকে যদি এখানে আপনার গান বাজনা বাদ দেখতেন, আওয়াজের ঠেলা কি অবস্থা হয়? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না সওয়াব হবে আপনার? কি বলেন? হযরত সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, দিনের বেলা আমি আমার জনগণের খেদমত করে থাকি, কিন্তু রাত্রের বেলা আমার মালিকের সাথে আমার যোগাযোগ করতে হয়। এজন্য উনি বলেন, কাসসামতু হায়াতি বাইনাল খালিক ওয়াল মাখলুক। আমি আমার হায়াতটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। দিনের বেলা খেদমত করব জনগণের, আর রাত্রির বেলা সম্পর্ক তৈরি করব আমার আল্লাহ, আমার খালেক রব্বুল আলামিনের সাথে আমার যোগাযোগ হবে। বন্ধুরা আমার, আজ আমাদের সম্পর্ক পৃথিবীর মাখলুকের সাথে হওয়ার কারণে আমাদের সম্পর্ক এমন হয়েছে, আমার মালিকের কাছে আমরা সেজদা দিতে মন চায় না, মালিককে একবার সেজদা দিব এটাও আমাদের মনে চায় না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জীবনটা এমন ছিল, সর্ব অবস্থায় তারা মালিককে কিভাবে সন্তুষ্ট করবে, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবে, তাদের চিন্তা চেতনা সর্ব অবস্থায় এটি ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের জীবনটা এমনই ছিল, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য পাগল থাকতেন। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি আমার হায়াতটাকে দুই ভাগে ভাগ করেছি। রাত্রের বেলা আমি আমার মালিকের সাথে যোগাযোগ করি। রাত্রের বেলা এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করার জন্য অধিকার দিবেন এবং ক্ষমতা দান করবেন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো এই সুপারিশের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাহাজ্জুদের মাধ্যমে বানিয়েছেন। কিসের মাধ্যমে বানিয়েছেন? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল, আপনি তো ফরজ নামাজগুলো, ওয়াজিব নামাজগুলো, সুন্নত নামাজগুলো তো অবশ্যই আদায় করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদের নামাজের রাতের কিছু অংশে আপনি দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ুন। এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কি হবে? আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই তাহাজ্জুদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদের মতো প্রশংসনীয় একটি জায়গাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দান করব। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাদিহিল মাকাম। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকামে মাহমুদ আবার কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাকামু আশফাউ ইয়াউমাল কিয়ামাতি লি উম্মতি। আল্লাহ রাসূল বলেন, মাকামে মাহমুদ হলো এমন একটি জায়গা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। এটা কিসের মাধ্যমে পেয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির প্রথম অভিযোগের উত্তর তিনি দিলেন যে দিনের বেলা আমি মানুষের খেদমত করি আর রাতের বেলা আমি আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে হয়, এজন্য আমার হায়াতটাকে আমি দুই ভাগে বিভক্ত করে দিয়েছি। এক নম্বর অভিযোগের জবাব সুন্দরভাবে তিনি দিলেন আমিরুল মুমিনিনকে। এরপরে দ্বিতীয় নম্বর ব্যক্তি দাঁড়িয়ে অভিযোগ করলেন, আমিরুল মুমিনিন ওনার যে অফিস আছে এই অফিসে প্রতিদিন 5 মিনিট করে লেট করে আসেন, উনি কারণটা কি? ওনার অফিসের দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে উনি 5 মিনিট পরে আসেন। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন যে আমার এই ব্যাপারে অভিযোগ রয়েছে। তখন তিনি তার জবান খুলতে বাধ্য হলেন। সাহাবী হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি খলিফাতুল মুসলিমিনকে অভিযোগের উত্তর দিচ্ছেন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, আমার জীবনটা এমন একটি অবস্থা চলছে, আমার ঘরের মধ্যে কোনো কাজের লোক নেই, আমি আমার বিবির কাজের সহযোগিতা করতে হয় প্রতিদিন রুটি বানানোর জন্য, আমার বিবির সাথে চুলার মধ্যে কাজ করতে হয়, আমার বিবির সাথে সময় দিতে হয়, এজন্য কিছু সময় আমার প্রতিদিন লেট হয়ে যায়, আমার ঘরের মধ্যে কোনো কাজের লোক নেই, এজন্য আমার প্রতিদিন কিছু সময় লেট হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে এই কথাগুলো শুনতে চান, আর হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে বারবার তাকাচ্ছেন। এরপরে তৃতীয় ব্যক্তি অভিযোগ করলেন, আমিরুল মুমিনিন শুনে রাখেন, উনি প্রত্যেক মাসের মধ্যে একদিন অফিস করেন না, তার কারণটা কি আমরা জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাঈদ ইবনে আমর আল-জুমাহি, 3 নম্বর অভিযোগের জবাব তোমাকে দিতে হবে। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পাড়ায় আবার বললেন, আমিরুল মুমিনিন, জানতাম না এই প্রশ্নটা আমাকে করবে, তবে এই প্রশ্নের উত্তরও আমি সাঈদ ইবনে আমর আল-জুমাহির কাছে রয়েছে। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি আমার গায়ের মধ্যে যে একটা জামা আপনি দেখতেছেন, এই জামাটা অত্যন্ত মোটা, এটা মাসে একবার আমাকে ধৌত করতে হয়, আর এই মোটা জামাটা শুকাতে আপনার একদিন অতিক্রম হয়ে যায়, এজন্য ওই দিন আমি অফিসে আসতে পারি না। সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগগুলো কি? আর আমাদের সমাজের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান যারা আসে, মাসের মধ্যে আপনার 2 দিনও পাওয়া যায় না। এমপিরা তো কালো গ্লাসের মধ্যে ঢোকে আর ওনাদের কোনো পাত্তাই পাওয়া যায় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও পৃথিবীর উম্মতেরা শুনে রাখো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটি মানুষ জিম্মাদার, আর ওই জিম্মাদারিত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে জিজ্ঞাসা করা হবে।
ঘরের মধ্যে স্বামী হলো জিম্মাদার, কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রী সম্পর্কে। এমনি ভাবে রাষ্ট্রপ্রধান জিম্মাদার, রাষ্ট্রের কোন কাজ কিভাবে করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন হিসাব দিতে হবে। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, আমি মাসের মধ্যে একদিন কেন অনুপস্থিত থাকি শুনে রাখেন। মাসের মধ্যে একদিন এই জন্যে অনুপস্থিত থাকি যে আমার এই জামাটা শুকাতে একদিন চলে যায়। এজন্য আমার ঘরের মধ্যে যেহেতু একটি জামাই পরিধান করে আমি দীর্ঘ সময় পর্যন্ত কাটাইতেছি, জন্য ওই জামা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি অফিস করতে পারি না। এজন্য একদিন আমার থেকে অতিক্রম হয়ে যায়। এরপরে ৪র্থ নম্বর প্রশ্ন, হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহির বিরুদ্ধে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে ৪ নম্বর অভিযোগ করলেন। আমিরুল মুমিনিন হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি উনি একজন গভর্নর, কিন্তু দেখি মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পর্যন্ত তার ৩টা অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে আরো ৩টা অভিযোগের জবাব পেয়েছেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাঈদ ইবনে আমের, তোমার এই অভিযোগটার উত্তর কি হবে তুমি বলো। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই উত্তর দিতে গেলে আমার জীবনের ইতিহাস আমার সামনে চলে আসে। আমি যখন কাফের ছিলাম, আমি তখনও মুসলমান হই নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেল, আমি তখনও মুসলমান হই নাই, কিন্তু ওই দিনের একটি ঘটনা আমার সামনে চলে আসছে। ওই ঘটনাটা যখন আমার মনে পড়ে যায় তখন আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাঈদ ইবনে আমর আল-জুমাহি, সেই ঘটনাটা তোমার কি আমাকে খুলে বলতে হবে? তোমার উত্তর এখানে জনগণের সামনে দিতে হবে। তুমি যেহেতু একজন গভর্নর, তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে, ওই ঘটনাটা সুন্দর করে তুমি আমার সামনে প্রকাশ করতে হবে। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাস্তির জন্য ব্যবস্থা করা হলো, ইসলামের সবচাইতে মর্মান্তিক ভাবে যাকে আপনার শহীদ করা হয়েছে তার মধ্যে একজন হলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের কিতাবের মধ্যে আসছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি শুলির মধ্যে তাকে চড়ানো হলো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাঈ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও মক্কার কাফেররা, শুনে রাখো, আজকে তোমরা আমাকে শাস্তি দিচ্ছ, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অভিযোগ নাই। তবে আমার সবচেয়ে বড় ধন্য হলাম আমি এটাই, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাঈ। আমার কোনো অভিযোগ নাই, তবে আমি যে মুসলমান হয়ে এই পৃথিবীর মুখ থেকে শহীদ হইতেছি, এতে আমি ধন্য। তাদের ঈমান কত মজবুত ছিল আপনার। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার সামনে সেই ঘটনা তুলে ধরতে চাই। সেই ঘটনা আবৃত্তি করতে গিয়ে তিনি বলেন, যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ফাঁসি দেওয়া হবে, একটা মাঠের মধ্যে কাফের একত্রিত হলেন। ওই খেলা দেখার জন্য সকল কাফের একত্রিত হয়ে গেল। ওর মধ্যে তখন আমি মুসলমান হই নাই, তখন আমিও সেই খেলা দেখার জন্য সেখানে দাঁড়িয়েছিলাম। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়ার আগে তাকে বলেছিলেন, তোমার জীবনের শেষ মনসা কি রয়েছে, তুমি সেটা আমাদেরকে বলতে পারো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুরা আমার, এত সুন্দর কথা বলেছেন, তার বিবির কথা বলেন নাই, তার মার কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই, ধন সম্পদের কথা বলেন নাই। ওই মৃত্যু অবস্থায় যখন ফাঁসি হবে, ফাঁসির কাস্তে দাঁড়িয়ে তিনি
বলেছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও, আমি আমার মনিবের সাথে নামাজের মাধ্যমে যোগাযোগ করব। এটাই হলো মুসলমান। পাঁচির কাছে দাঁড়িয়েও কখনো আপনার মৃত্যুকে তারা ভয় করেন না, কাফেরকে কখনো ভয় করেন না। মুসলমান তো এমন হওয়া উচিত, পৃথিবীর কোনো আপনার শাসককে, কোনো আপনার ক্ষমতাকে ভয় করবে না। এটাই হলো মুসলমানের সবচেয়ে বড় কাজ। এজন্য আপনার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই দিনকার যেই নামাজ আমি খাব্বাবের দেখেছি, তিনি বলেন যে আমার এই 2 চোখে এমন মুসল্লি, এমন নামাজ আর এই পর্যন্ত আমি দেখি নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কাফেরদের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত আপনার? 2 রাকাত। কেমন নামাজ পড়েছেন? সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুনে রাখো আমিরুল মুমিনিন, তখন আমি এই অবস্থা দেখেছিলাম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে এত সুন্দরভাবে দাঁড়ালেন, এদিক সেদিক তাকান নাই, সুন্দরভাবে দাঁড়িয়ে গেলেন দীর্ঘ সময় পর্যন্ত। নামাজের মধ্যে কেরাত পড়লেন, দীর্ঘ সময় পর্যন্ত রুকু করলেন, দীর্ঘ সময় পর্যন্ত সিজদা করলেন। এরপরে কিছুক্ষণ পরে যখন 2 রাকাত নামাজ পড়া শেষ হয়ে গেল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার নামাজ শেষ হয়েছে, আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। সাইদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে দাঁড়িয়ে তখন বলেছিলেন আমি তোমাদের ভয় নয়, একমাত্র আমার মালিকের ভয়ের কারণে। এবং তোমরা হয়তো মনে করতে পারতে এটা যে তুই মৃত্যুকে ভয় করতে গিয়ে নামাজ অনেক লেট করে পড়তেছে, এজন্য আমি একটু তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছি। আমি মুসলমান, মুসলমানের ইজ্জত এত দাম, মুসলমানের ঈমানের মূল্য এত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমাদের মৃত্যুর ভয় আমি খাব্বাব কখনো করতে পারি না। হযরত সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই সময় আমি দেখেছিলাম খাব্বাবকে যখন নাকি শুলিতে চড়ানো হলো, তার গায়ের সমস্ত চামড়াগুলোকে খুলে ফেলা হলো। তার সমস্ত চামড়াগুলোকে খুলে তার দেহটাকে টুকরো টুকরো করে তখন পালিয়ে দিয়েছিল। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে তখন বের হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে জিকির করতেছে। সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই সময় এমন একটা অবস্থা হয়েছে আমার জীবনের ইতিহাসে কখনো এমন ঘটনা আমি আর দেখি নাই। হযরত সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনাগুলো যখন আমার সামনে, আমার চোখের সামনে কখনো যেন অজান্তে চলে আসে, আর চলে আসার সাথে সাথেই আমি তখন বেহুশ হয়ে যাই। হায় রে, খাব্বাবকে কিভাবে শহীদ করা হলো। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা 4 জনে যে অভিযোগ করলা, এই অভিযোগ কি তোমরা অভিযোগের উত্তর পেয়েছো কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার সাথে সাথে সকল মানুষগুলো বললেন আমাদের আমির আমাদের মধ্যে সবচাইতে সম্মানিত, আমাদের আমির আমাদের সব সময় খবর নেয় এবং তিনি সব সময় আমাদের খেদমতে নিয়োজিত থাকেন। কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোর জন্য করেছিলাম, এই সমস্ত ঘটনাগুলো সমস্ত জনগণের মধ্যে কৌতূহল বিভিন্ন সময় হতো, এজন্য এই প্রশ্নগুলো করে এই অভিযোগগুলো দিয়ে তার থেকে আমরা সেটা জেনে নিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে হযরত সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়িয়ে বললেন আমি তোমার জন্য যে হাদিয়াটা পাঠিয়েছিলাম ওই হাদিয়া তুমি কেন গ্রহণ করলে না, কারণটা কি?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি চাই না পৃথিবীর মধ্য থেকে আমি দুনিয়া নিয়ে কবরে চলে যাই। তখন তিনি এই আয়াতগুলো তেলাওয়াত করে শুনেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসাওয়াল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। বন্ধুরা আমার, সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে শোনালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে দিয়ে এত জোরে জোরে কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার কারণে তার সামনে যে হাজার হাজার মানুষ বসে আছে তারাও কান্না শুরু করে দিলেন। সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এজন্য তারা দুনিয়াকে সব সময় নিজের পায়ের নিচে রেখেছেন। এজন্য পৃথিবীতে তারা সবচাইতে বেশি সম্মান পেয়েছেন এবং আখিরাতের জগতেও তারা সম্মানের অধিকারী হবেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এজন্য সাহাবীরা সার্বক্ষণিক তারা দুনিয়াকে আপনার লাথি মেরেছেন, দুনিয়াকে কখনো প্রাধান্য দেননি, বরঞ্চ রাসূল বলেছেন কি, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন, দুনিয়াটা একটি মৃত বস্তু, ওয়া তালিবুহা কিলাব, আর এই দুনিয়াকে যারা অনুসন্ধান করে দুনিয়ার পিছনে পড়ে যায়, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো হলো কুকুরের মতো। এজন্য হযরত সাইদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমসের গভর্নর হওয়া সত্ত্বেও নিজের ঘরের মধ্যে কোনো কর্মচারী রাখেন নাই এবং নিজের কাপড় নিজে ধুতো করেতেন। এবং হযরত সাইদ ইবনে আমর আল-জুমাহি বলেন যে আমার সময়টাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি, কাসামতু হায়াতি বাইনাল খালিক ওয়াল মাখলুক, আমি আল্লাহর জন্য সময় দিতে হবে আর মাখলুকের কাছেও আমাকে সময় দিতে হবে। এজন্য তিনি এই কাজগুলো উত্তর এমন সুন্দরভাবে দিয়েছেন, আমাদের বর্তমান সমাজের চেয়ারম্যান যারা রয়েছেন, এমপি যারা রয়েছেন, মন্ত্রী যারা রয়েছেন, তাদের জন্য এই উপদেশগুলো গ্রহণ করা অত্যন্ত জরুরি। যদি আপনার এইভাবে উপদেশ গ্রহণ করে চলতে পারে তাইলে ওই মানুষগুলোর হাতে আর হ্যান্ডকাপ লাগবে না, ওই মানুষগুলো আর জেলখানা যেতে হবে না, ওই মানুষগুলো তখন আর আপনার দুর্নীতির সাথে যুক্ত হতে পারে না। তখন নাকি আপনার সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের জীবনী তাদের অন্তরের সাথে ফিট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে সুন্দরভাবে এই পৃথিবী চলার জন্য তাদের রাস্তাকে প্রশস্ত করে দিয়ে দেবেন। এজন্য আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো, দুনিয়াকে সবচেয়ে ছোট মনে করতে হবে আর আখিরাত হলো আমার কাছে সবচেয়ে বড়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে আপনার পরিদলিত করে দিয়েছে এবং দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির শেষ ঠিকানা, ওই ব্যক্তির শেষ ফলাফল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জাহান্নাম। এজন্য দুনিয়াকে আমরা যত ছোট করতে পারবো আখিরাত তত আমার জন্য বড় হয়ে যাবে এবং আমরা আখিরাত মুখী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করে এবং দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যন্ত যে কথাগুলো বলেছি আমরা সকলে আমল করব এবং মালিকের কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের কথাগুলোকে কবুল করেন এবং আমল করার তৌফিক দান করেন।
হ্যাঁ দাও একটা দিয়ে তৈরি এটা দাও এটা দাও এটা বানা তো কাটটা দিছে ধরো লাগান না তা আসি এটা অসংখ্য ধন্যবাদ জনাব হযরত মাওলানা মুফতি ফরিদুদ্দীন সাহেবকে সমসাময়িক এবং খুব প্রয়োজনীয় বক্তব্য রাখার জন্য। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, ছোটারপুর দারুল ইসলাম কওমি মাদ্রাসার উদ্যোগে দুইদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন সমাপনী রজনীতে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন, কুরআন ও হাদিসের সঠিক যুক্তিবাদী জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আজাদী সাহেব। আলোচনা পেশ করছেন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আজাদী সাহেব। সামনে আর আসবো এটা না টেবিলটা হয়ে গেছে বেশি ইয়া টেবিলটা ছোট হয়ে গেছে যে আমি কি চেয়ার আরো সামনে নিব নাকি না সমস্যা নেই এটা তো কি বলেন